পেজ 53 কাজ 2। তো এখানে কাজ 2টা আমরা কাজ 1-এর মতো করেই করব। তো প্রথমে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা কি করব, এটা সরাসরি সব গুণ করে দিব। গুণ করে দিয়ে আমরা অধক্রম অনুযায়ী সাজাবো। তো আমরা যদি এটা গুণ করি তাহলে এখানে a স্কয়ার b মাইনাস a স্কয়ার c প্লাস b স্কয়ার c মাইনাস ab স্কয়ার প্লাস ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। তো প্রথমে আমরা কি করলাম, এখানে গুণ করলাম। গুণ করার পরে এর অধক্রম অনুযায়ী সাজাবো। তো a স্কয়ার b মাইনাস a স্কয়ার c, তারপর আছে কি এখানে মাইনাস a b স্কয়ার প্লাস a c স্কয়ার মাইনাস b c স্কয়ার প্লাস b স্কয়ার c। এরপরে এই জায়গায় আমরা কি করব, কমন নেব। তো এখানে কমন নিলে a স্কয়ার আর কি থাকে b মাইনাস c। তাহলে আমাদের সবগুলোর ভিতরে দেখতে হবে যে কিভাবে b মাইনাস c বের করা যায়। এখানে আমাদের কি কমন নেওয়া যায়, এখানে a আছে, এখানে a আছে, এখানে আছে b স্কয়ার মাইনাস কি c স্কয়ার। এরপরে এখানে কি আছে মাইনাস b একটা নিলাম আর c নিলাম, তাই না? মাইনাস বি সি নিলে এখানে থাকবে হলো কি সি, বিসি নিলে এখানে থাকবে সি। তো এটা সি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে একটু ভুল হয়েছে বলতে এটা আমরা আগে নেব। এখানে প্লাস বি স্কোয়ার সি আর মাইনাস কি বিসি স্কোয়ার। তাহলে এখানে আমরা কমন হচ্ছে বিসি, বিসি কমন গেলে এখানে থাকে একটা বি মাইনাস, এখানে থাকে হলো সি, বি মাইনাস সি। এরপরে এ স্কোয়ার বি মাইনাস সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে বি প্লাস সি বি মাইনাস সি প্লাস বি সি বি মাইনাস সি। এখন সবগুলোর ভিতরে বি মাইনাস সি কমন, তাহলে বি মাইনাস সি কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ, তাহলে বি মাইনাস সি হয়ে চলে গেল, তাহলে থাকবে এখানে বি প্লাস সি প্লাস বি সি। এরপরে কাজ হচ্ছে আমাদের কি জানো, এরপরে কাজ হচ্ছে আমাদের এটা এর সাথে গুণ করা। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস এসি প্লাস বিসি। এরপরে বি মাইনাস সি, এরপরে আবার এর অধক্রম অনুযায়ী সাজাবো। এখানে সাজানোই আছে, তাহলে কমন নিতে হবে। ফার্স্ট এ টু বি থেকে আমাদের এ কমন যাবে, গেলে এখানে এ মাইনাস বি আর এখানে কি আছে মাইনাস সি কমন নিলাম, তাহলে এ মাইনাস বি। তো এখানে বি মাইনাস সি আর এই জায়গায় তাহলে আমরা কি পাচ্ছি এ মাইনাস বি আর হচ্ছে এ মাইনাস সি। তারপর আমাদের কাজ কি, এটা চক্রক্রমিক আকারে সাজানো। তাহলে ফার্স্টে আমরা নেব এ মাইনাস বি, এ মাইনাস বির পরে কোনটা নেব বি মাইনাস সি, আর এখানে এ মাইনাস সিটাকে কি করব সি মাইনাস এ। তাহলে আগে একটা কি নিলাম মাইনাস কমন নিলাম। তাহলে হচ্ছে কাজ 2 আর কাজ 1-এর বীজগাণিতিক পদ্ধতির যে এটা পুরোপুরি সেম। অর্থাৎ আমরা প্রথমে গুণ করব, তারপরে এর অধক্রম অনুযায়ী সাজাবো, সাজানোর পরে এখানে কমন নেব, কমন নেওয়ার পরে আমাদের টোটাল থেকে দেখা যাবে যে এখানে সূত্র করার পরে বি মাইনাস সি কমন, তারপরে এটা আবার গুণ করব, আবার কমন নেব, নিয়ে পরে আমরা কি করব চক্রক্রমিক আকারে সাজাবো।
এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো এটা ছিল হচ্ছে কাজ 2 এর বীজগাণিতিক পদ্ধতি। বীজগাণিতিক পদ্ধতি, এটা ছিল হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি। তো বীজগাণিতিক পদ্ধতি আমরা করলাম, এরপর আমরা চক্রক্রমিক পদ্ধতিতে করব। কাজ 2 এর আমরা বীজগাণিতিক পদ্ধতি দেখলাম, এরপরে দেখবো চক্রক্রমিক বহুপদী প্রক্রিয়া বা চক্রক্রমিক বহুপদী পদ্ধতি। তো এটাতে আমরা কি করি, এখানে এ এর জায়গায় এমন একটা রাশি ধরি যেটার জন্য পুরো মানটা কি হয়, 0 হয়। তাহলে আমরা দেখি এখানে এ এর জায়গায় যদি বি ধরি, প্রথমে আমরা তাহলে এটাকে পি অফ এর একটা ফাংশন হিসেবে ধরলাম যে এ স্কোয়ার বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি। তো এটাকে তাহলে আমরা এর জায়গায় বি বসাই দেখি। তাহলে বি বসাইলে এখানে হবে কি বি স্কোয়ার বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এর জায়গায় আমরা কি বসাবো, তাহলে বি প্লাস সি স্কোয়ার বি মাইনাস বি। এখন তাহলে এটা আমাদের 0 হবে, আর এইখানে কি থাকে, তাহলে বি স্কোয়ার বি মাইনাস সি, এটাকে উল্টাই দেবো, তাহলে বি স্কোয়ার বি মাইনাস সি। তাহলে আমাদের এখানে কি হবে, 0। তাহলে আমাদের এইখানে এ ইকুয়াল টু বি এটা নেওয়ার জন্য মান আসলো কত, 0। তাহলে এ মাইনাস বি হবে আমাদের কি একটা উৎপাদক। তাহলে এ মাইনাস বি একটা উৎপাদক হলে বাকি দুইটা কি হবে, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। হ্যাঁ, তো এটা চক্রক্রমিক ধারণা অনুযায়ী আমরা জানি যে প্রথমটা যদি এ মাইনাস বি হয়, পরেরটা হবে বি মাইনাস সি, তারপরটা হবে কি সি মাইনাস এ। তো আমরা তাইলে এখানে কি পেয়ে গেলাম, উৎপাদকগুলো পেয়ে গেলাম। তো এখন প্রথম কাজ ছিল উৎপাদক বের করা। এরপর হচ্ছে আমাদের উৎপাদক বের করার পরে এটার সাথে এটার মাত্রার তুলনা করা। তাহলে আমরা এইটা ইকুয়াল টু লিখতে পারি যে এটা সাথে লিখতে পারি কি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এখন আমরা কি করব, উভয় পক্ষে মাত্রা তুলনা করব। তো মাত্রা তুলনা করলে এখানে বোঝা যাচ্ছে একটা দুটো তিনটা গুণ করলে আমাদের আসবে 3 মাত্রার। এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ গুণ করলে কি হবে, 3 মাত্রার রাশি আসবে। আর এইখানে এ স্কোয়ারের সাথে বি গুণ করলে বা এ স্কোয়ারের সাথে সি গুণ করলে এটাও হবে কয় মাত্রার, 3 মাত্রার। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পাশে আমাদের কি আছে, 3 মাত্রা আছে। যদি মাত্রা সমান থাকে তাহলে একটাই কনস্ট্যান্ট নেওয়া যায়, সেটা হলো কি কে। আর যদি না সমান হইতো তাহলে আমরা পরে দেখব, সেটা কাজ 3-এ আছে। তো আমাদের এখানে এবার কি হবে, তাহলে প্রথমে আমরা কি করলাম, উৎপাদক বের করলাম। এরপর আমরা কি করলাম, এখানে মাত্রা যাচাই করব। এরপরে আমাদের কি হবে, কে এর মান বের করা। তো কে এর মান বের করতে গেলে আমাদের তাহলে কি করতে হবে, এখানে এ বি সি ভ্যালু ধরতে হবে। তো এ বি সি ভ্যালু আমরা যে কোনো ধরতে পারি। এখানে যদি আমরা ধরি যে এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 2 এবং সি ইকুয়াল টু 0, এমন মান ধরবো যাতে ক্যালকুলেশন সহজ হয়। তো আমরা তাহলে এই মানগুলা এই সমীকরণে বসাবো। তাহলে আমাদের এইখানে পুরা মানটা যদি আমরা বসাই এ স্কোয়ার এখানে, তাহলে 1 স্কোয়ার বি মাইনাস সি, তার মানে 2 মাইনাস 0 প্লাস বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার সি মাইনাস এ
তার মানে 0 মাইনাস 1 প্লাস সি স্কোয়ার অর্থাৎ 0 স্কোয়ার আর এ মাইনাস বি, তার মানে 1 মাইনাস 2, এটা ইকুয়াল টু এখানে কে ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস 2 বি মাইনাস সি অর্থাৎ 2 মাইনাস 0 সি মাইনাস এ অর্থাৎ 0 মাইনাস 1। এখন যদি আমরা এই পাশে ক্যালকুলেশন করি তাহলে 2 মাইনাস 0 মানে হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 আর 2 রেজ করলে হবে 4, তাহলে মাইনাস 4 আর এটা 0 সমান সমান এখানে কে ইন্টু মাইনাস 1 আর এখানে 2 মাইনাস 0 মানে হচ্ছে 2, 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1, তাহলে 2 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 2 আর এখানে হচ্ছে 1 1 তাহলে 1 আর 2 তাহলে এখানে কত 2k, অতএব এখানে k সমান সমান মাইনাস 2 ভাগ 2 তার মানে মাইনাস 1, তাহলে k এর মান কত বের হলো মাইনাস 1। এখন আমাদের এইটা হচ্ছে তাহলে কি 1 নম্বর সমীকরণ, তাহলে যে k এর যে মানটা আছে সেটা আমরা কোথায় বসাবো, 1 এ বসাবো। তো আমরা তাহলে k ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 1, এই k এর মানটা এখন 1 নম্বর সমীকরণে আমরা বসাবো, তাহলে a স্কোয়ার b মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি ইকুয়াল টু এখানে মাইনাস 1 এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, মাইনাস 1 গুণ করলে তাহলে এখানে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তাহলে আমাদের প্রথম পদ্ধতির উত্তরের সাথে দ্বিতীয় পদ্ধতির উত্তর সেম আসলো। এটাই হচ্ছে চক্রক্রমিক বহুপদী পদ্ধতিতে সমাধান। এরপরে আমরা করব কাজ 3।